হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আগামী 18ই মার্চ সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলার শুনানি উঠতে চলেছে। যদিও 11 বার 12 বার এই উঠবো বলে শেষ পর্যন্ত কিন্তু কেসগুলো মোশন হিয়ারিং হয়নি, সবাই আমরা জানি। কিন্তু মোশন হিয়ারিংয়ের জন্য সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষারত ছিলাম, এখনও অপেক্ষায় আছি যে আগামী 18ই মার্চ সুপ্রিম কোর্টের দিকে আমরা চেয়ে আছি যে হয়তো সুপ্রিম কোর্টে মোশন হিয়ারিং শুরু হবে ডিএ মামলার, এবং সেখানে আমরা অবশ্যই আমাদের ন্যায্য পাওনার বিচার পাব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট যদি 18ই মার্চ আমরা যদি ধরে নিই, ইট ইজ সাপোজড, ধরে নিলাম 18ই মার্চ সুপ্রিম কোর্টে মোশন হিয়ারিং হলো, এবং যেহেতু এই কেসটার মেরিট অত্যন্ত হাই এবং মেরিট আমাদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের পক্ষেই আছে, কারণ যেহেতু একটা ট্রাইব্যুনাল থেকে ঘুরে এসেছে পাস করে, সিঙ্গেল বেঞ্চে পাস করেছে, ডিভিশনাল বেঞ্চে পাস করেছে, রিভিউ বেঞ্চে পাস করেছে, তাই সুপ্রিম কোর্টে মনে হতে পারে যে এই মামলার আর বেশি না রগড় দিয়ে বা বেশি আর শুনানির প্রয়োজন নেই, একদিনেই রায় দেওয়া হলো যে স্টেট গভর্নমেন্টকে অবশ্যই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে তার দিয়ে যে ফান্ডামেন্টাল রাইট তাকে অবশ্যই পাওনাগণ্ডা মিটিয়ে দিতে হবে। যদি আমরা ধরে নিই যে সুপ্রিম কোর্টে এরকম একটা সিদ্ধান্ত করা হলো, 18ই মার্চ মোশন হিয়ারিং শুরু হলো ডিএ মামলার শুনানি দিয়ে, তাহলে কি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা সবাই ডিএ পাবে? এই প্রশ্নটা আমি আমার বন্ধুবান্ধব, যে সমস্ত বন্ধুবান্ধব বিভিন্ন শিক্ষা দপ্তরের উঁচু মহলে কাজ করে ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিংবা উকিল মারফত যোগাযোগ করেছিলাম, যে সমস্ত বন্ধুদের মারফত, যে সমস্ত আমার বন্ধুবান্ধবরা ক্যালকাটা হাইকোর্টের কেউ ক্লার্ক কিংবা টাইপিস্ট কাজ করেন, কিংবা যে কোনোভাবে আমি হাইকোর্ট থেকে সম্মানীয় আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে আমি যেটুকু জানতে পেরেছি যে সুপ্রিম কোর্ট যদি রায়ও দেয় যে ডিএ মামলার মেরিট ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের ফান্ডামেন্টাল রাইট ডিএর অধিকার, এবং এই ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টকে ডিএ মেটাতে হবে, এই ধরনের যদি নির্দেশ বা ভার্ডিক্ট বেরোয়, তাহলেও কিন্তু কখনোই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা সহজে ডিএ পাবেন না। কেন না, অনেক আইনজীবীদের মতামত হচ্ছে রিভিউ বলে একটা অপশান আছে সুপ্রিম কোর্টে, সবাই জানি কনস্টিটিউশনাল একটা প্রভিশন, যেখানে একটা রিভিউর ব্যাপার আছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি রায় দিয়েও দেয়, তার সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আবার রিভিউ পিটিশন করা হবে। কার নাম রিভিউ পিটিশন? অর্থাৎ সংবিধানে একটা প্রভিশন আছে যে সুপ্রিম কোর্ট যে সমস্ত নিয়মগুলো বা যে সমস্ত অর্ডারগুলো পাস করছে, যদি সেই সমস্ত অর্ডারগুলোর মধ্যে কোনো ডিসক্রিপেন্সি থাকে বা কোনো ভুল বোঝাবুঝির জন্য কোনো সমস্যা হতে পারে, তাই যে কোনো পার্টি রিভিউ পিটিশন করতে পারেন, এই মর্মে যে আপনি এটাকে আরেকবার বিবেচনা করুন আন্ডার মাইল্ড অ্যান্ড সফট কনসিডারেশন, তাহলে আপনি দয়া করে এই ব্যাপারটাকে আপনি ঠিক কি ভুল আরেকবার বিবেচনা করুন। এটা নাম হচ্ছে রিভিউ পিটিশন। এবং যেই মুহূর্তে রিভিউ পিটিশন দাখিল করবে স্টেট গভর্নমেন্ট, আবার সেই ডেট ভাঙা হবে, আবার সেই 1 মাস 2 মাস 6 মাস 1 বছর এইভাবে এটাকে পিছিয়ে যাবে। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট প্ল্যান করেছে যে কোনোভাবে যদি 18ই মার্চ ডিএ মামলার শুনানি হয়েও যায় এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের পক্ষেও যায়, তাহলে ওই রিভিউ পিটিশন যে অস্ত্রটা আছে, এই রিভিউ পিটিশন অস্ত্রের মধ্য দিয়ে আরেকবার সরকার তার নানারকম অস্ত্র প্রয়োগ করবে, মারণাস্ত্র প্রয়োগ করবে। কাদের বিরুদ্ধে মারণাস্ত্র প্রয়োগ করবে না? স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা, যারা কিনা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন কাজ করে থাকেন, এবং স্টেট গভর্নমেন্টের সম্মান, প্রেস্টিজ, খ্যাতি, যশ সম্পূর্ণ নির্ভর করে কাদের উপর না, সেই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের উপরে। এবং 18ই মার্চ যদি সিদ্ধান্ত হয় ডিএ দেওয়ার জন্য, তাহলেও কিন্তু সরকার অবশ্যই এটা কখনোই ডিএ দেবে না, যেটুকু আইনজীবীদের বক্তব্য, যে আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে। তো ফ্রেন্ডস, আমরা জানি যে কখনোই আমাদের পথটা খুব একটা সহজ নয়, কিন্তু তা হলেও কখনোই এখানে পিছিয়ে আসার ব্যাপার নেই কিংবা হেরে যাওয়ার ব্যাপার নেই।
ডিএ আন্দোলন যখন নেমেছি শেষ পর্যন্ত সে দেখে ছাড়বো। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।